মামা আমাকে আচ্ছা বানিয়ে দেবো। হোলি তো চলেই আসলো, তাহলে এবার আবির বানানোর জন্য আমি কাঁচা হলুদগুলো ব্যবহার করব হলুদ রঙের জন্য। কাঁচা হলুদগুলো এবার মিক্সিং বলে দিয়ে দিলাম, আর সঙ্গে একটু গাজরও দিয়ে দিলাম। কালার তুলে দেখি রঙটা কেমন এসেছে। দারুণ রঙ এসছে। এবার ছাঁকনিতে এটাকে ছেঁকে নিতে হবে। দেখুন এবার রঙটা কি সুন্দর এসেছে। এবার আমি হলুদ কালারটা করবো, তার জন্য প্রথমে অ্যারারুট নিয়ে নিলাম। ঠিক আছে, এটা ড্রাই করে আগে মেখে নিই। হলুদ রঙটা কি সুন্দর এসছে, ঘরে বানানো আবির, দারুণ রং। দেখুন মুঠো করলো, একদম মুঠোর মতো হয়ে যাচ্ছে। এবার আবিরের জন্য আরেকটা রং করব, সেটা হচ্ছে বিটরুট দিয়ে লাল রং। এই বিটরুটগুলোকে দিয়ে দিলাম, সঙ্গে একটু জলও দিতে হবে। লাল রঙের আবিরের জন্য যে বিটরুটটা আমি পেস্ট করেছিলাম সেটা পেস্ট হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নেব। তুমি কি করছো? আমি বিটরুটটা পেস্ট করেছিলাম, এখন ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি রসটা। এটা দিয়ে তোমার জন্য লাল আবির বানাবো। তাই? হ্যাঁ, তুমি আবির রং খেলবে না? হ্যাঁ। দেখুন কি সুন্দর রংটা এসেছে। ছাঁকনিটা সরিয়ে নিই, তারপরে রংটা আরো ভালোভাবে দেখতে পারবেন। মামা কি কালার করছো? এখন বিটরুট দিয়ে রেড কালার করবো প্রথমে। তার জন্য হ্যাঁ সত্যি, এখানে এখন অ্যারারুট দিয়ে দেবো 2 চামচ। ঠিক আছে, আচ্ছা তারপরে বিটরুটটা দেবো। আগের যে আবিরটা করেছিলাম সেই আবিরটা একটু শুকনো করে রেখেছিলাম, হলুদ আবিরটা, ওটা তো হয়ে গেছে। আর এটা রোদে শুকিয়ে এখন দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এটা একটু হাতে ছাড়িয়ে দেখি কিরকম রংটা এসেছে। একটা ছুরির সাহায্যে এটাকে একটু দেখে নেবো এটা কি রং এসেছে। আমি তো ভেবেছিলাম লাল রং আসবে, কিন্তু লাল আসেনি। এটার রংটা অনেকটা পিঙ্ক পিঙ্ক মতো হয়েছে। তো বাচ্চার জন্য এটা খুব ভালো জিনিস, ঘরে বানানো আবির। বিটরুটের রংটা কি সুন্দর এসছে, আর আবিরটাও কত সুন্দর ভালো হয়েছে। আমার হাতেই রংগুলো এত সুন্দর লাগছে। আমারও এটা সুন্দর লাগছে। রং বানানোটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন।